আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা ভালো নেই, যেভাবে বলুন না কেন, আসলে আমরা ভালো নেই। কারণ ফিলিস্তিনে যেভাবে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার চলতে আছে, সেভাবে আমরা আসলে ভালো থাকতে পারি না। যতই বলি না কেন আমরা ভালো আছি, তবে সেটা ভালো না। যারা বলতেছে আমি ভালো আছি, তার আসলে ইমানে মনে হয় ঘাটতি আছে। কেননা একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই, একজন ভাইয়ের উপরে এরকম জুলুম অত্যাচার চলতে আছে, নির্বিধায় মানুষদেরকে ওইখানে হত্যা করতে আছে। আমরা কিভাবে ভালো থাকতে পারি বলুন? আমাদের একটা পায়ে কাটা পড়লে আমরা কি বলি অপর পা ভালো আছে না? পুরো শরীরটাই ব্যথা অনুভব করে। একটা পায়ে আঘাত পেলে পুরো শরীরটাই ব্যথা অনুভব করে। তাই আমরা এখন যতই ভালো বলি না কেন, ভালো নেই আসলে। আর ভালো থাকার চেষ্টা করতেছি সবাই, তবে আমাদের আসলে কিছু করার নাই। করারও আছে, আবার করার নাইও। করারটা হচ্ছে যে আমরা যদি সবাই রাতে তাহাজ্জুদের নামাজে অন্তত কিছু করতে পারি আর না পারি, নামাজে শেষ নামাজ পড়ে সেজদার মধ্যে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি আমরা কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য ইনশাল্লাহ দোয়া কবুল করবে আল্লাহ, একদিন কবুল করবে। তবে আমাদের দোয়াগুলো আমরা চালিয়ে যেতে হবে, করে বসে থাকলে হবে না। আর কারোর জন্য অপেক্ষা করে আমাদের লাভ নেই। কেউ আসবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করবে, এটা আসলে বোকামি। এটা আসলে বোকামি। আমাদের পথ আমরা নিজেরাই করে নিতে হবে, কেউ আসবে না। কারণ সারা বিশ্বের মুসলিম যারা আছে, তারা এখন আতশবাজি ফুটানো নিয়ে ব্যস্ত, আর মুসলমানের উপরে ওখানে বোমা নিক্ষেপ হচ্ছে, আর আরব বিশ্বের মধ্যে তারা আতশবাজি ফুটাতেছে। কারণ তাদের স্বাধীনতা দিবস, তাদের বিভিন্ন দিবস পালিত হচ্ছে তাদের এখানে। তো তারা এগুলো নিয়ে ব্যস্ত, তারা অন্যখানে কি হচ্ছে না হচ্ছে দেখতেছে না। তো এই লানত সকল মুসলিম উম্মার প্রতি। আমরা 2 কোটি মুসলিম থাকা সত্ত্বেও 4-5 লাখ ইহুদির কাছে আমরা জিম্মি। তো সেই নবীজির ভবিষ্যৎবাণীটা মনে হচ্ছে যে নবীজি বলছিল যে এক সময় আসবে আমার উম্মত বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকবে, সমুদ্রের ফেনার ন্যায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর তাদেরকে জালেমেরা নাস্তানাবুদ করে দেবে। মনে হচ্ছে যে একটা টেবিলে সবাই একসাথে খানা খাচ্ছে, একজন অপরজনকে ডাকছে, আসো ভাই খাও, আসো ভাই খাও। বর্তমান সময়টা হচ্ছে যে এমন যে মুসলিম নির্যাতন হচ্ছে, আর কুফুরি যারা মতবাদ আছে, ইহুদি খ্রিস্টান, তারা একে অপরকে ডাকতেছে, আসো মুসলমানকে হত্যা করি, আসো মুসলমানকে হত্যা করি। আর আমরা মুসলিমরা কি করতেছি? আমরা মুসলিমরা ফতুয়াবাজি করতেছি। আমরা মুসলিমরা আছি খাওয়ার মধ্যে, আমরা মুসলিমরা আছি একে অপরের বিরুদ্ধে, আমরা মুসলিমরা আছি মুনাফিকের মধ্যে। আমাদের আসলে নিজেদের প্রতি নিজেরাই ধিক্কার দেওয়া প্রয়োজন। কারণ যখন এই ইতিহাস লেখা হবে যে গাজার এই মুসলমান ভাইদেরকে 50-60 হাজার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছে, তখন সারা বিশ্বের 2 কোটি মুসলিম মানুষ ছিল, মুসলিম জনগোষ্ঠী ছিল। তখন তারা কি করছে? এই ইতিহাসগুলো লেখা হবে, তখন তারা আমাদের উপর লানত বর্ষণ করবে। তো আমাদের ভয় হয় কখন যেন আল্লাহর গজব এসে আমাদেরকে পাকড়াও করে। তাই আমরা একটু দোয়া করি, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে একটু দোয়া করি। আমাদের কিছু করার নাই, আমরা অন্তত পক্ষে দোয়া করি, দোয়ার মধ্যে সামিল হই। আর যে যার যতটুকু তৌফিক আছে, সামর্থ্য আছে, ততটুকু প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। যে যেখানে পারেন সেখানে
নিন্দার ঝড় তুলুন। তো সবাইকে আসলে কিছু বলতে চাইছি, আবার বলতে চাইছিও না, কারণ কাকে কি বলবো, আমি নিজেই তো ঠিক নাই। আমি আরেকজনকে কি উপদেশ দেব এবং কি আমি আরেকজনকে কি বলবো। তাই আমরা যে যার জায়গা থেকে একটু সহানুভূতি দেখাই, অন্তত দোয়ার মধ্যে আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে রাখি। ইনশাআল্লাহ জালেমের জুলুম শেষ হয়ে যাবে। জালেমের জুলুম অতি সামান্য। ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের গাজা আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ।